25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমরা সবাই আনন্দে মেতে উঠি, কিন্তু যে ব্যাপারটা আমরা বাংলা অডিয়েন্স খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি সেই দিন বাংলা সুপারস্টার দেবের জন্মদিন। দেব আমাদের কাছে কতটা আবেগ, কতটা ইমোশন, কতটা আমাদের শৈশব জুড়ে ছিল, এটা বলার জন্য একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কি সম্ভব? তবুও আজকের স্পেশাল দিনে তার জন্য আমার এই ছোট্ট ট্রিবিউট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট। কি আর বলবো, বড্ড নস্টালজিক লাগে। আমরা যারা 90s কিড তাদের জীবনের অধিকাংশটা রয়েছে দেব এবং সঙ্গীত বাংলা। জিৎ গাঙ্গুলির মিউজিক, একের পর এক ডান্স ট্র্যাক, যেভাবে দেব পারফর্ম করতো, যেভাবে নাচতো, আমাদের এখনও যেন জিনিসটা পুরো স্বপ্নের মতো। পাগলু থেকে দেবের সেই যে উত্থান, প্রেমের কাহিনী, মন মানে না, আরও কত কি, সেখান থেকে কোথাও গিয়ে যেন বিভিন্ন রকম তাগিদে, কাজের তাগিদে হয়তো ভিন্ন ধারার ছবিতে কাজ করেছে। ব্যক্তিগতভাবে আমি দেবের বহু সিনেমা হলে গিয়ে দেখেছি। সেই বলো না তুমি আমার থেকে শুরু করে খোকা বাবু, দুজনে, প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ নিবি না সালা। চ্যালেঞ্জের তো প্রথম শো দেখতে গিয়ে আমি রাতের শো দেখে বাড়ি ফিরেছি, কারণ তখনকার দিনে বুক মাই শো ছিল না। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে পরপর দুটো শোয়ের টিকিট হাউসফুল হয়ে যাওয়ার পর আমি রাতের টিকিটে চ্যালেঞ্জ দেখেছি। তো এই এত দূর জার্নির পর আজকে 2024-এ দাঁড়িয়ে ভিন্ন ধারার ছবি করার পর দেব যখন পুনরায় খাদান করলো, মনটা ভরে গেছে। কারণ আমরা সুপারস্টারকে এই ইমেজেই দেখে এসেছি। সেই চ্যালেঞ্জ নিবি না সালায় গান হচ্ছে, সেই এন্ট্রি সিন, ইভেন যখন দেব জামার বোতাম খুলে একটা স্যান্ডো পরে যখন ওই পিলারগুলো ঘুষি মারছে আর ব্যাকগ্রাউন্ডে চ্যালেঞ্জ নিবি না সালা গানটা হচ্ছে, তারপর সেই পিলারগুলো ভেঙে গেল মাঝখান থেকে, এই সিনসগুলো দেখে বড় হয়েছে। এই মাসি অডিয়েন্স দেখে বড় হয়েছি। সিঙ্গেল স্ক্রিন প্যাকড আপ দেখে বড় হয়েছি। কিন্তু কোথাও গিয়ে যেন শহর কেন্দ্রিক সিনেমা, সাজবাতি, টনিক, প্রধান, টেক্কা ইত্যাদির জন্য আমি ব্যক্তিগতভাবে কোথাও গিয়ে সেই দেবকে মিস করছিলাম। আমার মতো শয়ে হাজার অনুগামী যারা কিন্তু দেবের, যারা অন্ধভক্ত, যারা প্রথম দিন শো দেখে গুরু জিন্দাবাদ বলে, তারা তো আছেই। যারা 1, 2, 3, 4 দেবদাস সুপারস্টার বা বুকে আমার গরম রক্ত, আমরা দেবের চরম ভক্ত ইত্যাদি স্লোগানে ভরিয়ে তোলে, তারা তো ফ্যান্স আছেই। আমাদের মতো নিউট্রাল অডিয়েন্সও কিন্তু দেবের প্রতি একটা অনেক একটা সহানুভূতি রয়েছে, একটা সফট কর্নার রয়েছে। যেভাবে আমরা 90s কিডরা দেবের গান শুনে বড় হয়ে উঠেছি, কোথাও যেন এই খাদান সিনেমায় রাজার রাজা, কিশোরী, যা বলে দে তোর বাপ এসেছে, এই গানগুলো কিন্তু আমরা রিলেট করতে পেরেছি। এবং এই যে পুরনো দেব ফিরে এসছে, ব্যক্তিগতভাবে আমি চাইব এই দেব যেন আর ফিরে না যায়, অন্য ধারার ছবি করুক, তার পাশাপাশি এই মাস কমার্শিয়াল মুভি বেঁচে থাকুক। স্ক্রিপ্ট রাইটার আরও জোরদার চাই, সেটা দেবই পারে একমাত্র খুঁজে বার করতে। আরও লার্জ স্কেলে হোক, যে প্রফিটটা হয়েছে খাদানে সেটা আরও ঢেলে দিক। আগাম শুভেচ্ছা বার্তা রইল দেবের জন্য। আজকে স্পেশাল দিনে, জন্মদিনের দিন, আমাদের সকলের অন্তর থেকে রইল অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। দেবদা, তুমি এগিয়ে চলো। বাংলা ইন্ডাস্ট্রির তোমাকে খুব দরকার, সুপারস্টারদের খুব দরকার। তুমি ভিন্ন ধারার কাজ করো, কিন্তু এই ধরনের মাস কমার্শিয়াল মুভি একটা করে উপহার দিও অন্তত বছরে। আমি জানি তুমি চাইলে বাংলা সিনেমার এই পরাকাষ্ঠাটাকে সরিয়ে একদিন আরও বড় জায়গায় তুমি নিয়ে যেতে পারবে। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। তোমার যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।